সুপ্রিয় দর্শক, সত্যনিউজ24.com পেজ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নগরকান্দা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়ক ভবুকদিয়া বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন বাস ও ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা সেই চিত্র আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর থেকে একটি বাস কিন্তু এসেছিল ভবুকদা নামক স্থানে এবং ভাঙ্গা দিক থেকে কিন্তু ট্রাকটি এসেছিল। এই দুটো গাড়ি কিন্তু ভবুকদা বাস স্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়ে একদম ভাঙচুর হয়ে গেছে। দর্শক, আমরা সেই চিত্র নিয়ে কিন্তু আপনাদের মাঝে এসেছি। দর্শক, সঙ্গেই থাকুন। আমরা একটু জানার চেষ্টা করছি যে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটে গেল। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন প্রাইভেট কার থেকে এক ভাই কিন্তু বলে গেল যে এই বাস ড্রাইভারের গাফিলতির কারণে কিন্তু আছে দুর্ঘটনাটি ঘটে গেল। আপনারা জানেন না কিছু? আসতেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে মহাসড়কের মেন মাঝখানে কিন্তু এই দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে যে ট্রাকটি রয়েছে, ট্রাকটির কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, একবারে গাড়ি ভেঙে কিন্তু বাসের ভিতরে ঢুকে গিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা কেমন করে ঘটলো জানেন কিছু এ বিষয়ে? আমি ছিলাম না এখানে, মানে ও ঠিক মতো যাইতেছিল বাসালার দোষ মনে করছেন আপনারা? এই ঘটনায় কি কেউ আহত হয়েছে? এক মহিলা আহত হয়েছে, আর ওই যে ট্রাকের ড্রাইভার আচ্ছা, আপনারা মনে করছেন সব দোষ বাস ড্রাইভার করেছে? বলেন তো একটু ভাইয়া। ওইখান থেকে ব্রেক কইরা মানে এতটুকু ডিস্টেন্সের মধ্যে সে ওভারটেক করতে চাইছে, স্পিড ব্রেকিং ছিল না, ওভারটেক করার তার সম্পূর্ণই রং। এই রং ওভারটেক করার কারণে ছুটির আগে ধাক্কা খায় এবং ভিতর 3-3 জন মহিলা খুব মানে অসুস্থ হয়ে যায়, একবারে মাথায় আঘাত লাগে। আমরা মাত্র হাসপাতালে পাঠালাম ডাক্তারের কাছে, দেখা যাক কি হয়। কয়জন লোক আহত হয়েছে? মোটমাট 3 জন আমরা পাইছি, ঠিক আছে। তারপরে বেশি রকম মাথায় লাগছে তো। আচ্ছা, বেশি এক ভাই কমেন্ট করেছেন এটা কোন জায়গায়। দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি ঢাকা বরিশাল যে মহাসড়ক ভবুকদা নামক মেন পয়েন্টটি রয়েছে, আমি সেই পয়েন্টে রয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার পরিস্থিতি কিন্তু খুব একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রথমত রোডের অবস্থা ভালো না, এরপরেও লোকাল বাসগুলো যেভাবে চলাচল করে এতে খুবই রিস্ক। যাত্রীরা বলতেছিল যে মানে লোকাল বাস অনেকটাই রং করছে, ফরিদপুর থেকে আস্তে আস্তে রং করতেছিল, অনেকেই তাদের সাবধানও করছে, তারপরেও সে মানে নাই। ঠিক আছে, লোকাল বাসগুলো এরকমই চলাচল এখন ইদানিং ডাইরেক্ট বাসের থেকেও বেশি। দর্শক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে বাস ড্রাইভারের গাফিলতির কারণে কিন্তু আছে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে আমরা স্থানীয় সূত্রে কিন্তু দর্শক জানতে পেরেছি কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদেরকে স্থানীয়রা উদ্ধার করে কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন, আমরা জানতে পেরেছি। দর্শক ভাই, অ্যাক্সিডেন্টের বিষয়ে কেউ জানেন? পরে আসছেন। লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে জানেন? আমরা জানতে পারলাম যে বাসের কিছু লোকের যাত্রীর আহত হয়েছে। কি মনে করছেন, বাস আলার দোষ না ট্রাক আলার দোষ? সবাই তো বলতেছে যে বাস ড্রাইভারের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটে গেছে। ট্রাক ড্রাইভার কোথায় আছে এখন? হাসপাতালে পাঠাইছেন? আমরা দেখলাম যে এই জায়গাটা নিয়ে এটা একটা বাম পাশে চাপাই নিয়েছিল। একবারে গাই দিকে। আচ্ছা, ও হইলো রানিং এ। আবারও মনে করো মাইরা বিড়াল গাইতে গেছে, আবার বিড়ারে যায় মারবা। এই ঘটনা
ওরা সব পাবলিকে খাচ্ছে। আচ্ছা, কয়জন লোকের মতো আহত হয়েছে এটা কি জানেন? সত্যনিউজ24.com। ভাই, কয়জন লোক আহত হয়েছে জানেন? দেখেন নাই? এই ঘটনায় দর্শক আমরা যেটুকু স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে ট্রাক ড্রাইভারে কিন্তু প্রচুর সমস্যা হয়েছে এবং সে কিন্তু গুরুতর আহত হয়ে রয়েছেন। দর্শক, আমি যে মহাসড়কের মধ্যে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের কিন্তু পরিস্থিতি ভালো নাই, একদম বেহাল দশা। তারপরে কিন্তু ফরিদপুর থেকে যে বাস গাড়িটা এসেছিল আমরা স্থানীয় লোকের কাছ থেকে জানতে পেরেছি যে বাস গাড়ির ড্রাইভারটি কিন্তু ওনার গাফিলতির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাচো ট্রাক ভবুকদা নামক যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে ট্রাকের কিন্তু পরিস্থিতি একদম খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। বাসে যাত্রী আছে, এই যে মহিলা বাসের যাত্রী। এই যে 10 মিনিটের মতো হয়েছে। কথা বলতে চাইছিলাম আপনার সাথে। আপনাদের বাসে যাত্রী ছিলেন, স্থানীয় লোক যে বাস ড্রাইভার গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে মনে করছিলেন। বাস ড্রাইভারের ভাষা নেই গাড়ি। এরপরে তারা উড়া তারা কইরা মানে একের তো রাস্তা কারণে সরকারি
আপনি